আল্লাহ পরামর্শ দিয়েছে, পরামর্শ করার পর সিদ্ধান্ত সঠিক হোক আর বেঠিক হোক, তাওয়াক্কাল আলাল্লাহ। সিদ্ধান্ত নেওয়ার পরে যেই সিদ্ধান্ত হয়েছে এর উপরে তোমরা তাওয়াক্কাল করো, বলেন সুবহানাল্লাহ। আগে কি তাওয়াক্কাল না আগে সিদ্ধান্ত? অনেকে আছে হুজুর আল্লাহ ভরসা, কি আল্লাহ ভরসা দোয়া করেন না, এরকম আল্লাহ ভরসা, এটা আল্লাহ ভরসা হয় না। আল্লাহ এরকম ভরসা করতে কয় নাই। আল্লাহ রসুলকে সাহাবীরা জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, তাওয়াক্কাল আগে না খুডা আগে? খুডা আগে দেবো না তাওয়াক্কাল? ছাগলের খুডা কি আগে দেবো না সাইডে দিয়ে তাওয়াক্কাল করবো? আল্লাহ নবী বলছে আগে খুডা দাও, তারপর আগে কি দাও? অর্থাৎ চেষ্টা। আমার চেষ্টা পুরো চালাবার পর ফলাফলের জন্য তাওয়াক্কাল করতে হবে কার উপর? কারণ ফলাফল অনেক সময় আমরা চেষ্টা করলেও আল্লাহর দয়া না থাকলে সঠিকভাবে পাই। বান্দার দায়িত্ব হলো চেষ্টা করার পর এরপরে এর ফলাফলের জন্য তাওয়াক্কাল করতে হবে কার উপর? এখন চেষ্টা নাই, হুজুর আল্লাহ ভরসা, এটা আল্লাহ ভরসা হয় না, এটা তাওয়াক্কাল হয় না, এটা এই তাওয়াক্কালের সঠিক ব্যবহার না। সম্মানিত হাজিরিন, এখন আমাদের কি এক থাকা লাগবে না বিচ্ছিন্ন থাকা লাগবে? আমরা এক থাকতে রাজি আছি। এক থাকার জন্য এক নম্বর পরমত সহিষ্ণুতা, অন্যের কথা শোনার মতো ধৈর্য থাকা না, পরস্পর পরামর্শ করে কাজ করা লাগবে। আপনি বাবা হইলেও ছেলে যদি বয়স্ক হয় তার সাথে পরামর্শ কইরা এই ব্যবসা শুরু করবেন যে ছেলেটারে ডাক দিয়ে নিয়ে, মেয়েটারে ডাক দিয়ে নিয়ে, স্ত্রীর ডাক দিয়ে নিয়ে একটু পরামর্শ কইরা নিয়েন, তাহলে আল্লাহর হুকুম পালন হবে, রাসূলের সুন্নাত পালন হবে, আর ব্যবসা তো হবেই, বলেন সুবহানাল্লাহ। কথা বোঝা গেছে? যে কোনো বিষয়, হালাল বিষয় পরামর্শ করলে আল্লাহর হুকুম ফরজ পালন হয়, রাসূলের সুন্নাত পালন হয়, আর ওই কাজের মধ্যে ভুল ভ্রান্তি উতরে যায়। ভুল হলেও কারো কোনো দুঃখ থাকে না। 3 জনে 5 জনে মিলে পরামর্শ করছি, কোনো ভিন্ন কিছু হলে ফল ভালো না হলেও কারো দুঃখ নাই, কারণ সবাই মিলেই তো করছিলাম। এই যে দুঃখ, এইটাও 5 জনে শেয়ার করে নিলে দুঃখটা হালকা হয়, কি বলেন? একজনে করলে 5 জনের দুঃখ একজনে পাওয়া লাগে, আর পরামর্শের ভিত্তিতে পরামর্শ ভুল হলে একটা দুঃখও যদি আসে 5 জনে ভাগ করে নেয়, আপনি অত মসরে পড়বেন না, আপনার অত ক্ষতি হবে না। কথা ঠিক কিনা?